যেহেতু একটা ডিম ছিল, আরেকটা ডিম তো চলে আসার কথা এতক্ষণে, দেখি এই তো দুটো ডিম হয়ে গেছে। অমোটু অমোটু ওই দেখো মোটু আমাকে কিভাবে ঠকায়। পুরো হলুদ হয়ে গেছে, তোমাদের শক করাতে হবে, দেখি তোমরা শক করতে পারো কি না পারো বন্ধুরা। আমি ঠিকঠাক করে দেখাতে পারলে তো বেশ ভালো কথা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা একটা ব্যাড নিউজ আছে, আজকে আমরা পায়রা ছাড়তে পারবো না, যেহেতু বাইরের ওয়েদারটা না একদম খারাপ। এদিকে ছাদটার অবস্থা তোটাও পরিষ্কার নেই বন্ধুরা, যেহেতু আমি দুপুর নাগাদ না আজকে ছাদ পরিষ্কার করিনি। ঠিক আছে, সমস্যা নেই, পায়রাগুলো তো বাইরে আসবে না, চাপ কিসের। এদিকে দেখো আমাদের গাব্বার সাম্বা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাইরের ওয়েদারটা একটু কেমন তোমরা দেখে নাও বন্ধুরা। এই কর্নারটা আস্তে আস্তে কালো হচ্ছে, এই সাইড তো কালো হয়ে গেছে, আর আমার মনে হয় বৃষ্টি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সাপোজ এখন যদি আমি পায়রাগুলো ছেড়ে দিই বন্ধুরা, পায়রাগুলো তো বেশ ভালো ঘুরে বেড়াবে, রিল্যাক্স করে বেড়াবে, কিন্তু ওরা নাটক করবে। ধরো বৃষ্টি চলে আসলো, তারপরে ঘরে ঢুকতে চাইবে না, তারপরে ভিজে গেলেই সমস্যা বন্ধুরা। তার উপরে আবার আমাদের হোমওয়ার্কগুলো ছাড়া আছে, ওদের জন্যই আজকে আমি পায়রাগুলোকে ছাড়তে পারলাম না বন্ধুরা। আজকের দিনটা আটকানো থাকুক, কালকে যদি বৃষ্টি না হয় বাইরেতে ঘুরে বেড়াবে, চাপ নেই। এখন আমরা কিন্তু খাঁচার ভেতরে যাবো না বন্ধুরা, যেহেতু পায়রাগুলো খাঁচার ভেতরে আসে, থাকুক সমস্যা নেই। আমরা একটু আমাদের গাব্বার সাম্বার সাথে সময় কাটাবো, তারপরে আমরা খাঁচার ভেতরে যাবো। আমাদের হাম্বাগুলো প্লাস ওদের সাথী তো খাঁচার ভেতরে আটকানো আছে, সমস্যা নেই। ওদের আমি ছাড়তে পারি না বন্ধুরা, ওদের ছাড়লে ওরা প্রচুর ডিস্টার্ব করে। ওরা চলে যায় এই চালের উপরে, এই চালের উপরে, গাছের উপরে, তারপরে যদি নিচে পড়ে যায় একটা এক্সট্রা সমস্যা। এখানে একটু নোটিস করো আমাদের গাব্বার সাম্বা কি করছে। আমাদের গাব্বার সাম্বা একদম শান্ত, মাঝে মাঝে একটু গাছপালার দিকে একটু অ্যাটাক মারে, বাট সমস্যা নেই, তাছাড়া ওরা বেশ ভালো বন্ধুরা। এই দেখো কোথায় চলে গেছে, একদম কর্নারে চলে গেছে। কবে থেকে যে পারফেক্ট ভাবে লোম ফোলানো শুরু করবে বন্ধুরা, সেই দিনটার অপেক্ষা আমরা এখনো আছি। ঠিক আছে, সমস্যা নেই। আর এদিকে গাইস বাইরে তো একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টোটালি কালো হয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি খাঁচার ভেতরে যেতে হবে, আবার ভেতরে বেশি কালো হয়ে গেলে আমরা কিচ্ছু দেখতে পারবো না পরে। তো এবার চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। সব কটা পায়রাকে আমার খেতে দিতে হবে তাড়াতাড়ি, আমি খুলেই রেখেছিলাম, চাপ নেই কোনো। দেখো সব কটা পায়রা লাইন দিয়েছে বন্ধুরা। আগে আমি দরজাটা ভালো করে আটকে নিই, তারপরে কথা হচ্ছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের দেশি পায়রাটাকে, আমাদের দেশি মেলটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চীনাকে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের লক্কাটা সারাদিন চেষ্টা করে কখনো একটু বাইরে যাবে, বাট আমাদের লক্কাটার না চোখে একটু সমস্যা মনে হচ্ছে। ও চোখ হালকা হালকা ছোট বড় করছে। গাইস লক্কাটার পিঠে কে যেন পটি করেছে। ভালো হয়েছে, তুই থাকিস এরকম জায়গায়, পিঠে পটি করবে না বন্ধুরা। এ শুধুমাত্র থাকে কোথায় বলো তো, সব পায়রার নিচে থাকে, তো নিচে থাকলে তো পটি করবেই। তারপরে দেখতে পাচ্ছি এদিকে আছে আমাদের ম্যাডাস একটা হোমার, এইদিকে আছে আমাদের বালার বউ, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের রোমিওকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটরিনা কাইফকে। এই দেখো আমাদের জুলিয়েট বসে আছে কোথায়, তোমরা তাই দেখো। আমাদের জুলিয়েট আজকে চুচুর জায়গা দখল করেছে। তুমি এইখানে কেন? চুচু আসলে তোমাকে অ্যাকশন দেবে। আর বন্ধুরা আমাদের জুলিয়েট প্লাস আমাদের রোমিওর ঝুটিটা কিন্তু অসাধারণ লেভেলের, পুরো চোখা ঝুটি, পুরো কেমন যেন পুরো রাউন্ড করে বড় একটা ঝুটি। তো চলো আমরা ভেতরে যাই। এই দেখো আমাদের একটা বালি এখান থেকে কুড়ুকুড়ি করছে, বেশ ভালো কথা। আমাদের টুনাটুনি কি করছে? আমাদের টুনাটুনি খোপের ভেতরে সারা দিন রাত কাটায় বন্ধুরা। এদের কিন্তু এখনো ডিম দেওয়ার সময় হয়নি, যেহেতু এরা এখনো মিটিং স্টার্ট করেনি। সমস্যা নেই কোনো, আমরা অপেক্ষা করব। যেহেতু বাচ্চা ছিল একটা বন্ধুরা, একটু রেস্ট পেয়ে যাবে, সমস্যা নেই কোনো। তো এখন আমরা চেক করব আমাদের রানীর এখানে কটা ডিম আছে সেই জিনিসটা। যেহেতু একটা ডিম ছিল, আর একটা ডিম তো চলে আসার কথা এতক্ষণে, দেখি এই তো দুটো ডিম হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। আমি প্লাস্টিকের ডিমটা সরিয়ে অরিজিনাল ডিমটা দিয়ে দিয়েছিলাম। আমি বুঝে গেছিলাম যে আজকেই ডিম আসবে, এর জন্য আমি আগের থেকে ডিমটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, সমস্যা নেই। এখন বর্তমানে আমাদের রাজা রানীর এখানে দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো কথা। এবার ভালো করে তোমরা তা দাও। দেখতে পাচ্ছি দু একটা খ্যারও এনেছে, বেশ ভালো কথা। আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি খাঁচার উপরে আছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপতা, আর ওই কোনায় দেখো বসে আছে আমাদের বিস্কুট পায়রাটা, এইখানে আছে আমাদের কালচিরাটা, বেশ ভালো কথা। এইবার চলো আমরা এক এক করে সব বেবিগুলো দেখে নিব বন্ধুরা, আমাদের বেবিগুলো কি করছে। আগে যাবো আমরা ম্যাট্রাসের বেবি দেখতে। ম্যাট্রাসের বেবি কি ঠিকঠাক আছে দুটো? এই সামনের এইটা দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে, পেটে প্রচুর খাবার আছে, আর পেছনের ওইটা তো বেশ ভালো বড় হয়ে গেছে। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি আইডিয়াও করতে পারিনি তোমরা এত সুন্দর বাচ্চা করবে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের এই হোমওয়ার্কটা আমাদের একদম কাছে চলে আসছে। কি সমস্যা, খিদে লেগে গেছে নাকি? ও এই খোপে থাকে, আর এটা হচ্ছে মেল বন্ধুরা, এর জন্যই তো এত কাছে চলে আসছে। ও
আমার হাতের থেকে খুঁটে খুঁটে খাবার খায়। আজকে যখন আমি খেতে দেবো দেখো তোমরা। এখন আমরা দেখতে যাব আমাদের নাপ্তার বেবি। এই দেখো আমাদের নাপ্তার বেবি অসাম হয়ে আছে। নাপ্তার বেবির পেটে প্রচুর খাবার আছে। আর দেখেছো বেবিটা এখন কেমন অ্যাক্টিভ বন্ধুরা, খতরনাক অ্যাক্টিভ আছে, চাপ নেই কোনো। বেবিটাকে নিয়ে আমার কোনো টেনশন নেই। দেখো দেখো বেবিটা পোজ নিচ্ছে কীভাবে, মারার জন্য, ঠকানোর জন্য। আর তুই কী করে বেড়াচ্ছিস সব জায়গাতে, কুড়ু কুড়ু করে বেড়াচ্ছিস, সমস্যাটা কি? হ্যাঁ সমস্যা কি? ও আমার কাছে আসার চেষ্টা করছে গাইস, দেখো 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 দেখো, তখন থেকেও আমার পেছনে পড়েছে। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি মেলটা ডিমটা দিচ্ছে। আর তুই কি কারোর সাথে মারামারি করে এসছিস নাকি? মুখে কি মুখে লোম ফোম থাকে শয়তান, ভালো করে ডিমটা দিতে পারে না। বন্ধুরা আমাদের মেল চটিয়ালের ঠোঁটটা একটু নোটিস করো, পুরো হোমারের মতন না? অসাধারণ অসাধারণ। এইবার যাব আমরা কার কাছে? এইবার যাব আমরা আমাদের চিনার বাচ্চা দেখতে। এই দেখো আমাদের চিনার বাচ্চাটাও অসাধারণ লেভেলের হয়ে আছে। হালকা একটু ঠান্ডা লেগেছিল, বাট এখন আর কোনো সমস্যা নেই গেছে, একদম ওকে আছে। এই দেখো আমাদের চিকু এখানে কুড়ু কুড়ু করছে। চিকু তোমার গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। গাইস চিকুর ঠান্ডাটা ঠিক হচ্ছে না, ওর মেডিসিন চলছে এখনো। আমাদের চুচুর জোড়া ঠান্ডা অলমোস্ট ঠিক হয়ে গেছে, বাট আমাদের চিকুর ঠান্ডা না এখনো ঠিক হয়নি। সমস্যা নেই, আমরা ট্রিটমেন্ট করে দেবো চিকুর ভালো করে। দেখো দেখো দেখো, তুই ঠোকা, তোকে আমি কিছুই বলবো না। তোর মা পাশে, তোর মা পাশে, তোর ঠোকে আমার কিচ্ছু হয় না। হালকা একটু লাগে, বাট সমস্যা নেই কোনো। দেখো 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 কিভাবে ঠোকায় তোমরা, তাই দেখো বন্ধুরা। আর যাবো আমরা ম্যাড্রাসের বেবি দেখতে, ওর মাকে পরে দেখছি বন্ধুরা, আগে আমরা বেবি দেখে নিই। এই দেখো বেবি দুটো অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি, বেশ ভালো কথা। আর এইখানে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, এইখানে পুরো প্রপার রেডি হয়ে গেছে, ভেতরে খ্যাট টেনে একদম ভরে ফেলে দিয়েছে। ওই দেখো মেলটা কোথায় চলে গেছে, একদম কর্নারে। কি অবস্থা? কবে ডিম দেবা? আর এই খোপে ডিম দেবা তোমরা? তাই এই খোপটা ভালো, ঠিক আছে, সমস্যা নেই, এই খোপে ডিম দিতে পারো। এইবার যাবো আমরা কার বেবি দেখতে বন্ধুরা? আমরা যাবো এবার বালার কাছে, বেবি না ডিম দেখতে। আমাদের বালা বর্তমানে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। অসাম লাগছে আমাদের বালাকে, আমাদের বালার কাটিংই আলাদা বন্ধুরা। কালারটা দেখো, কালারটা কেমন গ্লেজ দিচ্ছে। আর এইখানে আমাদের চুচুর বেবি নেই, আমাদের চুচুর বেবিকে আমি টোটালি আলাদা করে দিয়েছি বন্ধুরা। ওকে আমার হ্যান্ড ফিডিং করাতে হবে। দুপুর নাগাদ আমি ছোলা নিয়ে এসেছিলাম, ছোলা ভিজিয়ে রেখেছি, ওকে এখন থেকে ছোলা খাওয়াবো বন্ধুরা। আর চোখের সমস্যা, এর জন্য একটু ড্রপ দিয়ে দিতে হবে। একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা চোখের সমস্যার জন্য কি ওষুধ দেবো? তো তোমরা সিপ্লক্স দিয়ে দিতে পারো, নর্মাল সিপ্লক্স দিতে পারো। তারপর আরেকটা ড্রপ আছে টোবার ডিএম, এটাও ইউজ করতে পারো, খুবই সুন্দর। এখানে কি হচ্ছে, একসাথে কি দুজন ডিমটা দিচ্ছে নাকি? এর থেকে তোরা একটা কাজ কর বুঝলি, এ মোটা কালিয়া, তুই একটা ডিমটা দে, আর এই যে কালিন্দিকে একটা ডিম দে। দুজনে দুটো ডিম নিয়ে বসে থাকুক, সারাদিন দুজনে ডিমটা দিবি, তাহলে গাইস কেমন হয়? মোটু ও মোটু, ও মোটু, ওই দেখো মোটু আমাকে কিভাবে ঠোকায় তোমরা তাই দেখো। মোটু আমাকে ঠোকাতে বলই পায় না, মোটু খুব সুন্দর, আমাদের মোটা কালিয়া। এই দেখো অসাম লাগছে, খুব সুন্দর লাগছে। এইবার যাবো আমরা আমাদের দেশির বেবি দেখতে। গাইস দেশির বেবি আবার ঘরের ভেতরে চলে গেছে। আর আমি এই লাল জিনিসটা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম কি ওই লাল জিনিসটা, আমি বললাম রক্ত ফক্ত নাকি। তারপরে নোটিস করলাম ওটা আলতা ফালতা কিছু একটা হবে। আমাদের দেশির বেবি অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি বাইরে বেরিয়ে যাবে কাল পরশুর ভেতরে। এইখানে একটু নোটিস করো, এখন বর্তমানে আমাদের সালমান খান ডিমটা দিচ্ছে বন্ধুরা। কালকে কিন্তু এই টাইমে আমাদের সালমান খানই ছিল খোপের ভেতরে। আর সালমান খানের খোপে না হাত দেওয়া যায় না। আমি দেখলে তো মোটা কালিয়াকে কেমন আদর করলাম। আর এখন তোমরা একটু নোটিস করো, সালমান খানকে আদর করতে গেলে ও পুরো ওর বডি ফুলিয়ে দেয়। তোর জোড়া হওয়ার দরকার ছিল কার সাথে জানিস তো? তোর জোড়া হওয়ার দরকার ছিল বালার বউর সাথে। আর গাইজ আমি এইভাবে যদি আমি ফোন রাখি, তোমরা কি চোখ দেখতে পারছো ওর? দেখো তো, চোখ দেখা যায় না, কিন্তু এইভাবে ফোন রাখলে আমাদের মোটা কালিয়ার চোখ অসাম দেখা যায়। কিন্তু এই দেখো, কই চোখ কই? এইভাবে ধরতে হবে, ঠিক আছে, এইভাবে ধরতে হবে ওর চোখ দেখতে হলে। নাও গাইজ একটা জিনিস তো ভালো হয়েছে, আমাদের রানী আরেকটা ডিম পেড়ে দিয়েছে, বেশ ভালো কথা। এখন থেকে আমাদের রাজা রানী প্রপারভাবে ডিমটা দেওয়া শুরু করে দেবে বন্ধুরা। আমার কিন্তু একটু চেক করে নিতে হবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, যে ডিমের ভেতরে শিরা ফিরা জমলো নাকি না, আগের ওয়ারের মতো ভেতরে একদম ঘোলা। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে যেতে হবে। আর বেশি লেট করাটা ঠিক হবে না, একটু বেশি অন্ধকার হয়ে গেছে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এই সামনে চলে আসে সবাই বন্ধুরা। এখানে তো পটি বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে আমার খেতে দিতে হবে। আর আমাদের হোমার দুটো যা হয়েছে না, হোমার দুটো আমি যেখানে যাচ্ছি সেই দিকে দৌড়াচ্ছে বন্ধুরা। এটা তো সেই খিদে লেগে গেছে, এইটা শুধু পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এবার আমি সবাইকে আগে খেতে দিয়ে দিই। আমাদের হোমার দেখো, আয়
আয় হাতে আয়, হাতে আয়। এই দেখো চলে এসছে, তাই তো? এবার এটা চলে এসছে, তুমি হাতে আসো, হাতে আসো। আমার চেষ্টা করে আমার হাতে আসার, বাট একটু ভয় পায় বন্ধুরা। চুচু আর চুচুর জোড়া, তোমরা কিন্তু ফোনের সামনে একটু কমই থাকবা। তো এখন আমি আগে সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা। এই সাইডে দিয়ে দিয়েছি, এইখানে দেবো পরিষ্কার জায়গা, এইবার দেবো এইখানে পরিষ্কার জায়গা, এইখান থেকে খেয়ে নাও। এবার এইখানেও পরিষ্কার জায়গা, এইখান থেকেও খেয়ে নাও, সমস্যা নেই। আর জল না অতটাও নেই বন্ধুরা। এই জলটা আমি দিয়েছিলাম হচ্ছে ওআরএস এর জল। যেহেতু এত গরম পড়ছে, এত গরম পড়ছে, আমাদের বালিটা মনে হয় গরমের জন্যই মারা গেছে বন্ধুরা। গরমে এইখানে থাকলে না, আমি মনে হয় 2 ঘন্টা যদি এখানে থাকি, 2 ঘন্টা আমি ঘেমে পুরো জল হয়ে যাবো। দুপুর নাগাদ আমি একবার এসেছিলাম বন্ধুরা, আসার পরে দেখি এত গরম লাগছে, শুধু এইখান দিয়ে ভিজে যায়, পুরো ভিজে ভিজে জল জল হয়ে যাচ্ছে। কিন্তু হাই ফ্লাওয়ার পায়রা যেগুলো, সেগুলোর একটু গরম প্রয়োজন আছে বন্ধুরা, কিন্তু যেগুলো ফ্যান্সি সেইগুলোরও গরম প্রয়োজন আছে, বাট অতটাও গরম প্রয়োজন নেই বন্ধুরা। একটু বেশি লেভেলের গরম যখন হয়ে যায় তখনই একটু সমস্যা হয়। তো এখন আপাতত দেখতে পাচ্ছি নিচে এতটা খাবার ছিল, টোটালি ফিনিশ করে ফেলেছে শয়তানগুলো। তো আবার নাও, আবার নাও, এই সাইড আবার নাও, মারামারি নেই করনে কা, ঠিক আছে? এইটা চলে যাও পেছনে। আর কেউ আছে নাকি ভেতরে? ভেতরে আমি আপাতত কাউকেই দেখতে পাচ্ছি না বন্ধুরা। ভেতরে আছে শুধুমাত্র আমাদের বাবা আছে, এদিকে খোপের ভেতরে আর কেউ নেই বন্ধুরা। আমাদের সালমান খান আছে শুধুমাত্র, সালমান খানও ডিমটা দিচ্ছে, বালাও ডিমটা দিচ্ছে, অসাধারণ, কোনো কথাই নেই। আর এখন যে কটা বাইরে আছে সব কটাই ঠিক আছে, শুধুমাত্র একটু সমস্যা বন্ধুরা, ওই 5% মতন সমস্যা হয়েছে। তাও আবার কার বলো তো? এই যে আমাদের এই ডার্লিংটার, ঠিক আছে? এই ডার্লিংটার 5% মতন সমস্যা হয়েছে। ওর এক সাইডে চোখ এরকম করছে, মাঝে মাঝে বসে এরকম এরকম করছে, ঠিক আছে? ও সমস্যা নেই, ড্রপ লাগিয়ে দেবো, পুরো একদম চাকাচাক হয়ে যাবে গাইস। গাইস এখন আমি দুজনকে বাইরে আনবো, দাঁড়াও। দুজনকে না, একজনকেই নিয়ে এসেছি। দেখো বেবিটার একটু কাটিংটা তোমরা একটু দেখো, সাইজটা কেমন হয়ে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তুমি বাইরে এসে আমার গায়ে পটি করে দিলে, অসাধারণ অসাধারণ বন্ধুরা। বেবিটার চোখটা পুরো হলুদ হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর কদিন পরে লাল হয়ে যাবে, একদম চকাচক হয়ে যাবে, চাপ নেই কোনো। পুরো হলুদ হয়ে গেছে, তোমাদের শখ করাতে হবে, তোমাদের শখ করাতে হবে। দেখি তোমরা শখ করতে পারো কি না পারো বন্ধুরা। আমি ঠিকঠাক করে দেখাতে পারলে তো বেশ ভালো কথা, আর ফোনে যদি ফোকাস না নেয় তাহলে তো আরো ভালো কথা। কেমন হলুদ হয়ে গেছে না চোখটা? আর কদিন পরে দেখো চোখটা কেমন হয়ে যায় গাইস। আমি এখন আগে একে রেখে আসি। রেখে দিয়ে এসছি, এখনো বাকি আছে, এখন আমি খাবার দেবো, অনেকটাই খাবার বাকি আছে এখনো। আজকে এদের দুপুর নাগাদ এদের আমি অতটা খেতে দিইনি। আর এখন একটু নোটিস করতে পারছি, বেশিরভাগ হচ্ছে ওই লাল 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 ডাল আসছে বন্ধুরা। আগে মানে যেটা আমার খেতে দিয়েছি তখন আমি অতটা ডাল নোটিস করিনি, বাট এখন হাতে খাবার নিলেই শুধু ডাল আর ডাল, শুধু ডাল আর ডাল, পুরো টোটালি খাবারটা লাল বন্ধুরা। ঠিক আছে, চাপ নেই, এবার বেবিগুলো বেশ ভালো হবে, খাবার দাবার ভালো পাবে, সমস্যা নেই বন্ধুরা। আমি সবসময় চেষ্টা করি পায়রাদের যাতে সমস্যা না হয়, কিন্তু তারপরেও যদি পায়রাদের সমস্যা হয়ে যায় এতে আমার কি দোষ তোমরা একটু আমাকে বলো। তো এখন আপাতত এখানে যে কটা পায়রা আছে সবকটাই বেশ ভালো খাচ্ছে, আমাদের কালশিরাটা খাচ্ছে না ভালো। কালশিরাটার মনে এখন ফুরফুরি হচ্ছে, ফুরফুরি, ওর তো জোর নেই বন্ধুরা। ও একটু চেষ্টা করছে কেউ যদি ওর সাথে একটু জোড়া নিয়ে নেয়। কে লাফালাফি করলো? যা বাইরে যা, যা বাইরে যা, যা। আমাদের সালমান খান বেরিয়েছে, চলো 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 চলো, আর কটা দেবো। সালমান খান যেহেতু বেরিয়েছে, খাবার না দিলে সালমান খান আবার রাগ করবে। এই যে সালমান খান এইখান থেকে খেয়ে নাও, একটু বেশি দেওয়া হয়ে গেছে, এই সাইডে চলে আসো, এই সাইডে থেকে খেয়ে নাও। আমি আর দেবো না খেতে, টোটালি এবার সবার খাবার দাবার ফিনিশ বন্ধুরা। এই খাবার কটা খাক, তারপরে হোমারের বিহেভিয়ার তোমরা একটু দেখো, হোমার কি করে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, বৃষ্টি চলে আসবে আমার মনে হয় সন্ধ্যার আগেই, ঠিক আছে? এই কটা খাবার দে, তোর মুখে কি সবটা চাই শুধু? লোম লোম সব পাচার। এই যে হোমার, হোম, এই যে এই যে এই যে এই যে
দেখো আমার দুটোই আমার হাতের থেকে খুঁটে খুঁটে খায় বন্ধুরা। অসম, এদের ভয় টোটালি কেটে গেছে। শুধুমাত্র বাইরে বেরোতে দাও না, তারপরে দেখো রোম্যান্স কাকে বলে, মিটিং কাকে বলে। আর আমাদের মোটা কালিয়ার সাথে কবে যে একটু হোমারের মারামারি হবে বন্ধুরা, দেখবো যে কে জেতে। আমার মনে হয় না হোমার জিতবে, যেহেতু হোমারের মুখটা ওরকম বড় হলে কি হবে, হোমারের তো মুখটা বড়, বাট এদের নাকের অংশটা না, এইখানটা, এই যে এখানটা একটু বড় বেশি, সেইখানটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এত নরম, ঠিক আছে, পুরো তুলোর মতন নরম ওই নাকের অংশটা, ওদের নাকটা যাকে বলে, যেটা একটু বেশি খোলা। তো ওই জিনিসটা আঘাত লাগলে অনেকটাই সমস্যা হতে পারে। এই জন্য আমি চেষ্টা করবো কোনো সময় যেন আমাদের মোটা কালিয়ার সাথে ফাইট না হয়। কি হয়েছে, ফিনিশ, শেষ, পেট তো ভরা আছে, পেট তো ভরা আছে, আর আর নেই খাবার, আর নেই খাবার, নেই খাবার, বুঝে বেড়াচ্ছে, আর নেই খাবার, আর কালকে, আর কালকে খাবার। যখন যখন মজাক করেছি তাহলে আর কটা দিয়েই দিই গাইজ, তাই না? হ্যাঁ না, আপনি আপনার রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে নিকটবর্তী রেশন দোকান। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি, যাচ্ছি রেশন কার্ড নিয়ে যেতে বলছে। গাইজ এখন আপাতত সবার টোটালি খাবার দাবার ফিনিশ। এরা এখন এইখানেই থাকবে বন্ধুরা, যেহেতু এরা খাঁচার ভেতরে তো আটকানো আছে, চাপ নেই কোনো, এইখান দিয়ে দৌড়াদৌড়ি করুক, একদম সমস্যা নেই। আমাদের কিছু কি করতে হবে, সবাই ঠিকঠাক আছেই নাকি সেদিকে একটু নজর দিতে হবে বন্ধুরা, চাপ নেই, আমরা সেই কাজটা ভালো করে করবো বন্ধুরা। এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটা ডাকছে, কার পেছনে তোমরা তাই দেখো, আমাদের বালার বউর পেছনে ডাকে বেড়াচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে? তাড়াতাড়ি আমাদের কালশিরার জন্য জোড়া আনতে হবে, আমাদের সুলতানা বেবির জন্য জোড়া আনতে হবে, আমাদের পিকুর জন্য জোড়া আনতে হবে, টোটালি আমার 3টে মাদি আনতে হবে গিরিবাজের বন্ধুরা, সমস্যা নেই, আমি নিয়ে আসবো। ওই দেখো আমাদের সুলতানের বাচ্চাটা করছেটা কি তোমরা তাই দেখো, ও ডাকছে নাপ্তার পেছনে বন্ধুরা, ও হোমারের পেছনেও ডাকে। কালকে তো হোমারের সাথে মিটিং করে দিয়েছে, কি আমি বলবো তোমাদের গাইজ। এখানে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তাটা বাইরে আছে, আমাদের দেশি বাইরে আছে, দেশিটাও হোমারের পেছনে ডাকছে, অসাধারণ অসাধারণ। আর এইদিকে চলে গেছে আবার ওর জায়গায়, ও এখানে থাকতে বেশি পছন্দ করে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখে, দেখেছো ওই সাইডের চোখটা হালকা হালকা একটু বন্ধ করছে গাইজ, আমি তো দেখেই বুঝে গেছি। আর এদিকে হালকা হালকা হাওয়া শুরু হয়ে গেছে, খুবই ঠান্ডা হাওয়া, বেশ ভালো কথা। এই কর্নারে একটু নোটিস করো, এরা শুধু দৌড়ে বেড়াচ্ছে, সারা দিন রাত দৌড়ে বেড়াচ্ছে। আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি এদের ডিম আসতে চলেছে, যেহেতু ফিমেলটার এখন বয়স হয়ে গেছে যথেষ্ট বন্ধুরা, সমস্যা নেই। আমাদের হোমার বর্তমানে দুটোই বাইরে আছে, এখনো ঘরের ভেতরে যায়নি, ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করছে, অর্ধেক গেছে ঘরের ভেতরে। এই ঘরের ভেতরে যাবা না? হ্যাঁ, ঘরের ভেতরে যেতে হবে না? এই হোমারটা কিন্তু খুব কিউট, ভয় একদম কমে গেছে, আমি একদম কাছে থাকলেও ভয় পায় না এখন আর। এটা ফিমেল, এটা মেল, আমি একদম চিনে গেছি, সমস্যা নেই। ফিমেলটা দেখেছো, ফিমেলটা শাইনি দিচ্ছে, কেমন চমকাচ্ছে, আর মেলটা কেমন একটু উস্কো খুস্কো বন্ধুরা, মেলটা একটু বুনো বুনো টাইপের। মেলটা 1-2 বার স্নান করবে, ঠিক হয়ে যাবে। ওই দেখো আমাদের চটিয়াল ধমকি দিচ্ছে হোমারকে, চটিয়াল অ্যাকশন দিয়ে দাও তো একটু, দেখি একটু অ্যাকশন দিয়ে দাও। ওই দেখো আমাদের চুচুকে মারতে গেছে চটিয়াল শয়তান, বেশ ভালো কথা। এদিকে আমাদের মোটা কালিয়া জল খাচ্ছে, আমাদের ফ্যাসারটা জল খাচ্ছে, আর কে কে আছে, আমাদের বিস্কুটটাও এখনো আছে। এদিকে ম্যাড্রাস রোম্যান্স করবে, ডিম দেবে, রোম্যান্স তো করবেই বন্ধুরা, এদের রোম্যান্স এখনই হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেবে না, দেখা যাক, যদি হয় হবে, মেলটার ইচ্ছা আছে। ওই দেখো, ওই দেখো মেলটা বলছে চলো আসো একটু রোম্যান্স করি, ওই দেখো ফিমেলটা বলছে না না একটু পরে, এখন একটু খাওয়া দাওয়া করি। ফিমেলটা খুঁটে খেয়েই যাচ্ছে বন্ধুরা, ওর টেনশন আছে, যেহেতু ঘরে বেবি আছে, বেবিদের তো খাওয়াতে হবে। আর ওইদিকে আমাদের বালিটা ওই যে দাঁড়িয়ে আছে চুপচাপ করে, বেশ ভালো কথা, আমার সমস্যা নেই কোনো বন্ধুরা, আমি আর অত ওদের যত্ন করব না, ওদের যা ইচ্ছা ওরা তা করুক, যা করে বেড়াক তাই করুক, রাতের বেলা শুধু একটু ধ্যান রাখতে হবে ঠিকঠাক জায়গায় বসে আছে কিনা। ওইদিকে দেখো আবার ডাকাডাকি শুরু, দেশির পিছনে ডাকছে, দেশি মেলটা কই? এ দেশি, নিচে নেমে একটু কালশিরাকে অ্যাকশন দিতে পারছিস না? হ্যাঁ নিচে, ও তোর বউকে দেখো, তোর বউকে ছেড়ে আয়, আও চলে আসো, এদিকে আসো।
ওই দেখো আমাদের বালাও ডাক শুরু করেছে। কার পিছনে ডাকছে? চটিয়ালের পেছনে বন্ধুরা। আমাদের বালা যখন ডাকে, বালাকে সত্যি খুব অ্যাডজাম লাগে। বালা পুরো নিজের লোম ফুলিয়ে দেয় বন্ধুরা। বালার যা সাইজ তার থেকে 1.5 গুণ বেশি বড় লাগে। অসাধারণ অসাধারণ। আর এদিকে দেখতে পারছি আমাদের মোটা কালিয়া বাইরে চলে এসছে। এতক্ষণ তো মোটা কালিয়া ডিমটা দিচ্ছিল, এখন চলে গেছে মনে হয় কালিন্দি ঘরের ভেতরে। আর ঘরের ভেতরটাও বেশ ভালো পরিষ্কার আছে, একদম চকাচক আছে। আজকে ঘর একবার পরিষ্কার করেছি, আর পরিষ্কার করার লাগেনি। টোটালি ঘরটা এখনো পরিষ্কার আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। বন্ধুরা এই দেখো কি করছে, হোমওয়ার্কটা ঘরের ভেতরে যাওয়ার জন্য কি করছে, দরজার উপরে ঝুলে পড়লো। এদিকে কালা সবুজ নেটে ঝুলাঝুলি করছে। কি রে তোরা সবাই অনুমান হয়ে গেছিস নাকি? দেখো দেখো কি করে বেড়াচ্ছে। বন্ধুরা ডিম তাড়া তো একেই বলে, ডিম তাড়া যবে হবে মনে করবে তার 3-4 দিনের ভেতরে ডিম আসতে চলেছে। এখনো হোমার বাইরে আছে, বেশ ভালো কথা। ঘরের ভেতরে কে কে চলে গেছে? আমাদের রবিও চলে গেছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়া প্লাস আমাদের চুচু জোড়া, আমাদের চিকু, আমাদের চিরা আসছে না, চিরা আসেনি। এদিকে আমাদের টুনা টুনি দুটোই চলে এসছে। বন্ধুরা টুনি তো ভেতরেই থাকে, টুনির পেটে কি খাবার আছে? চলো তো একটু দেখে আসি। এই তোর কি বাইরে ফাইরে যেতে ইচ্ছা করে না? পেটে প্রচুর খাবার বন্ধুরা, তুই কখন খাবার খেলি? এত খাবার নাই দেখি বাইরে গেছিল, আমি তো নোটিস করিনি। আমার নোটিস করতে মনে নেই যে বাইরে গেছিল কিনা। গাইস আমাদের টুনাটুনিকে হাটের থেকে কিনে আনার পরে তো ছেড়ে দিলাম, তারপরে তো ওরা বেশ ভালো ঘুরে বেড়াতো, এই গাছের উপর চলে যেত, পুরো রাউন্ড মেরে বেড়াতো। এখন ওরা বাইরে বেরোচ্ছে না। ওরা বলতে শুধুমাত্র আমাদের টুনি বাইরে বেরোচ্ছে না। কি কারণ বলো তো? ওর ডানা কেটে দেওয়া হয়েছে, এর জন্য বন্ধুরা। ওর একটু বেশি সেন্টিমেন্টে লেগে গেছে। সমস্যা নেই, ডানা গজিয়ে যাক, তারপর আবার উড়ে বেড়াবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, কিন্তু একটু আগে আমি একটা জিনিস দেখলাম। আমাদের এই যে এই দুটো আমাদের যে এই সবে যারা বাবা হয়েছে ম্যাডাস, এরা মিটিং করছে। এটা দেখে একটু ভালো লাগলো না বন্ধুরা, যেহেতু খোপের ভেতরে এইটুকু বাচ্চা, এখন মিটিং করার কি মনে হয়? আচ্ছা ইচ্ছা করে মাঝে মাঝে পায়রাগুলোকে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।